এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হেভেন লাইফস্টাইল থেকে হেভেন আরেকটি নিউ ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা আজকে কিন্তু শনিবার, মানে গত শনিবারের একটা ভিডিও করা ছিল, সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। বোনের বাসায় ইফতারের দাওয়াত, সেজন্য বেশ দেরি করে আজকে ঘুম থেকে উঠেছি। তবে চাচ্ছিলাম যে রাত্রের খাবারটা রান্না করে যাই, তাহলে হয়তোবা অনেকক্ষণ সময় বোনের বাসায় কাটাতে পারবো, তারপরে যেন আমার কষ্টটা একটু কম হয় বাসায় এসে। সেহেতু তারপরেও ছেলের জন্য 2টা তান্দুরি চিকেন করব, সেটা কিন্তু আমি মশলা দিয়ে মেখে নিচ্ছি। আমি এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা, শানের তান্দুরি মশলা, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা এবং টক দই, সব কিছু দিয়ে আমি কিন্তু চিকেনটা মেখে রাখবো অনেকক্ষণই। এই যে এখন কিন্তু আমি দইটাও অ্যাড করে দিলাম। দইটা অ্যাড করে দিয়ে বাকি যে রান্নাগুলো আছে সেগুলোও করব। আপনাদেরকে তো কয়েকটা ব্লকেই বলতেছিলাম, শারীরিকভাবে যেহেতু খুবই অসুস্থ, ছেলেটাও অসুস্থ, এর মধ্যে আবার বাড়িতে আমার শ্বশুরও খুবই অসুস্থ। বাবা খুবই অসুস্থ থাকায় ওনাকেও বারবার বলা হচ্ছে ঢাকায় নিয়ে আসার জন্য। গত শনিবারের ব্লগটা যেহেতু তার আগে থেকেই বলা হচ্ছে, দেখা যাক, হয়তোবা আগামীকালকে রবিবারে উনিও আসতে পারে। ওনার অবস্থাটাও খুব খারাপ। আমি, আমার ছেলে এবং বাবা তিনজনই খুবই অসুস্থ। সেহেতু আপনাদের কাছ থেকে আপনাদের কাছে দোয়া প্রার্থনা করছি যে আপনারা আমার ছেলে এবং আমার শ্বশুর এবং আমার জন্য দোয়া করবেন যেন আমরা সুস্থ হয়ে উঠি এবং আল্লাহ যেন আমাদেরকে দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য দান করে, আমিন। এই যে এখানে 4টা মুরগি আনা হয়েছে, সোনালি মুরগি, যেটা বলেছে হিসান খাবে। তো আমি 4টা মুরগি 3টা বক্সে 3টা রেখে দেব এবং একটা মুরগি এখন আমি রান্না করব। সেজন্য আমি কিন্তু ওই যে ওয়ান টাইম বক্সগুলো নিয়ে এসেছি। আমি কিন্তু ফ্রিজে সব ধরনের খাবার এই ওয়ান টাইম বক্সগুলোতে রাখবো, সেজন্য কিন্তু আমি অনেক ওয়ান টাইম বক্স নিয়ে এসেছি। এখন এই যে দেখেন 3টা চিকেন আমি রেখে দিচ্ছি, আর বাকিটা কিন্তু আমি ভালোভাবে ধুয়ে নেব। কারণ বলতে পারেন আমি যে পরিমাণ মাছ মাংস ধুই, মাছ মাংসের অবস্থা বেহাল করে ফেলি ধুতেই। কারণ আমার যেন কেন মনে হয় যে শুধু ময়লা ময়লা আমি ধুতেই থাকি। কিন্তু মাংস কিন্তু বেশি ধোয়ার পর আমি শুনেছি যে খেতে মজা লাগে না। মাছটা কিন্তু বেশি পরিমাণে ধুতে হয়, তাহলে কিন্তু ভাল লাগে খেতে। কিন্তু মাংসটা বেশি ধোয়া হলে সেটা নাকি মজা অনেকটাই চলে যায়। যতটুকু ধোয়ার ঠিক ততটুকুই ধুতে হয়। কিন্তু আমি মনে হয় মাংসর জানি বের করে ফেলছি। অলরেডি যারা ভিডিওটি দেখা শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আপনাদের একটি লাইক একটা শেয়ারের কাজ করে। আর আপনারা আমার ভিডিওটি আপনাদের পরিচিত সবার কাছে শেয়ার করতে পারেন, তাহলে হয়তোবা আরও অসংখ্য আপু ভাইয়ারা আমার ভিডিওটি দেখতে পারবে। আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদের প্রতি জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি সাবস্ক্রাইব করেননি বা লাইক করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। তাহলে যখন অল অপশনটি আসবে তখন কিন্তু অল অপশনেও একটা চাপ দিয়ে অন করে দিবেন, তাহলেই আপনার কাছে নোটিফিকেশনটা যাবে আর আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। এই যে এদিকে আমি কিন্তু তান্দুরিটা প্যানে দিয়ে দিলাম, আর এদিকে দেখেন আমি সবগুলো মাংস ধুয়ে বক্সে নিয়ে নিচ্ছি। আর এদিকে আমার এই যে আদা রসুন বাটাটা আমি কিন্তু এখানে 3 কেজি আদা পেস্ট করে নিয়েছি। আমি কিন্তু রোজার আগে 3 কেজি আদা, 3 কেজি রসুন, 3 কেজি পেঁয়াজ করেছিলাম, সবগুলাই শেষ। এখন আবার এখানে করতেছি। এই যে এদিকে হচ্ছে আমার রসুনটা, এটা অর্ধেকটা শেষ। আর এদিকে দেখেন 2টা টক দই, যেটা তান্দুরি করার জন্য প্রতিদিনই লাগে। আরও 2টা ছোট টক দইয়ের বক্স নিয়ে আসলাম। আর এখানে হচ্ছে শানের সেই তান্দুরি মশলাগুলো, সেগুলো আমি বক্সে রেখে দিচ্ছি। প্লিজ আমার ভিডিওটা আপনারা টেনে দেখবেন না, পুরাটা ভিডিও দেখবেন। আর এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন বা কোনো কারণে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়নি,
প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সাথে থেকে যেতে পারেন। এই যে এদিকে আমি শশাটা রান্না করব মুরগি দিয়ে, আর এদিকে আলু দিয়ে কিন্তু করব ছেলের জন্য। আর এক এক করে আমি সবগুলা জিনিসই মুছে রান্নাবাড়া করার জন্য গুছিয়ে নিচ্ছি। এখন কিন্তু আমি এই যে এক এক করে রান্নাটা বসিয়ে দেব। এদিকে আমি আমার সবগুলা কাজই সেরে নিচ্ছি। আমি কিন্তু আবারও চিকেনটা আরেকটু ধুয়ে নিচ্ছি। আমার মনে হচ্ছে যে চিকেনে আরেকটু রক্ত, মানে চিকেনটা যেহেতু আমরা ধুয়ে রাখি তারপরে কিন্তু একটু পরে হলেও আমরা যে দেখি যে রক্তের মতো কি যেন বের হচ্ছে, সেটা হয়তো বা ভিতরের ময়লাও হতে পারে বা বের হতে পারে, সেজন্য আমি কিন্তু আবারও ধুয়ে নিচ্ছি। এখন কিন্তু বোনের বাসায় যাব, সেজন্য তাড়াহুড়া করছি। এর মধ্যে আমার বাকি সব বাসার কাজগুলো কিন্তু ধীরে ধীরে এক এক করে শেষ করে নিতে হবে, এবং তার সাথে গুছল করতে হবে, নামাজ পড়তে হবে, ঘরদোরটাও গুছিয়ে নিতে হবে। এদিকে আমি ছেলের জন্য কিন্তু চিকেনটা বসিয়ে দিয়েছি সব ধরনের মশলা দিয়ে। যেহেতু সোনালি মুরগি ছিল সেটাতে কিন্তু আমি আজকে মশলার পরিমাণটা একটু কমই দিয়েছি। সব কিছু দিয়ে আলু দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এদিকে চিকেনটাও রেডি হচ্ছে, সেটা অবশ্য হিসান এসে রাত্রে আবার খাবে। এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে চিকেনটা বেশ খানিকক্ষণ চুলায় রেখে কষিয়ে তারপর ঝোলের পানিটা দিয়ে দেব। তার মধ্যে দিয়ে কিন্তু আমি চুলাটাও মুছে নিচ্ছি এবং বাসার যা টুকটাক কাজ ছিল সবগুলোই কিন্তু দৌড়ঝাঁপ করে বলতে পারেন করেই নিচ্ছি। আর এই যে এই দিকে চলে আসলাম আমার বাগানে। এই যে দেখেন আমার বাগানে কিন্তু বেশ বড়ই একটা গোলাপ গাছ, সেটাতে প্রতিদিন কি পরিমাণ যে গোলাপ ফুটে আপনাদের যদি দেখাতে পারতাম। পুরাটা গাছ মনে হয় গোলাপের গন্ধে মোমো করে। আর এদিকে যে গাছটা, এটা যে কি ফুল আমি ঠিক নামটা জানি না, আপনাদের ভাইয়ার কাছে জিজ্ঞাসা করেছিলাম, সেও নামটা বলতে পারতেছে না। আর সকালে উঠেই মানে বারান্দার দরজাটা খোলার পর পুরাটা গাছে যে পরিমাণ গোলাপ দেখি, আমার তো বলতে পারেন মনটা একেবারে খুশিতে আনন্দে ভরে ওঠে যে এতগুলা গোলাপ বাসার সামনে প্রতিদিন ফুটে থাকে। বলতে পারেন আমার বাসার সামনে দিয়ে যেই যায়, মানে ফুল যারা পছন্দ করে সবাই একটা দুইটা করে ফুল নিয়ে যায়। এমনকি বাসায় এসে আমাকে অনেক জিজ্ঞাসাও করে যে আন্টি একটা ফুল নিব কিনা। আমি কিন্তু সবাইকে ফুল দিয়েও দিই। এই যে আমি কিন্তু কম্বলটা নেড়ে দিয়েছি। এখন আমরা সবাই রেডি হয়ে বের হয়ে গেছি, বোনের বাসায় যাব। যেহেতু শীতও প্রায় শেষ, কম্বলগুলো আস্তে আস্তে ধুয়ে নিচ্ছি। এই যে আমরা চলে আসলাম বোনের বাসায়। এই যে দেখেন আপনাদের ভাইয়া কিন্তু এসেই বসে গেছে। আর এই যে এটা হচ্ছে আমার বোনের বাসা। বাসাটা কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর। আর এই যে দেখেন হিসান আর আমি কিন্তু একটু একটু করে পুরাটা বাসায় মানে যতটুকু পারি ভিডিওতে ক্যাপচার করে নিচ্ছি। এটা হচ্ছে নামাজের একটা রুম, সেটা আমার খুবই পছন্দ হয়েছে। এভাবে একটা নামাজের রুম থাকলে খুবই ভালো হয় আমাদের জন্য। এই যে এদিকে হচ্ছে আরেকটা রুম, আর এদিকে আমাদের হাফসা দেখেন ওইদিকে ছুটাছুটি করছে। তার কিন্তু বাসাটা খুবই পছন্দ হয়েছে। হাফসা কিন্তু বলতেছিল আমি আবার আসবো, সে খুবই খুশি ছিল। আর এদিকে হচ্ছে এই দেখেন কত বড় একটা বারান্দাটাও কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে। আর আমাদের হাফসামণি কিন্তু ওদিক ছুটাছুটি করতেছিল। আর এদিকে হচ্ছে কিচেনটাও খুবই সুন্দর। এর আগেও কিন্তু আমি একদিন আপনাদের সাথে শেয়ার করেছিলাম বাসাটা। আজকেও তেমন একটা করতে পারিনি, যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এই যে এদিকে হচ্ছে এই যে দেখেন বিশাল ইফতারের আয়োজন বলতে পারেন। বিশাল ইফতারের একটা দাওয়াত আমার ছোট বোন আমাদের জন্য, সে সকাল থেকে পরিশ্রম করে এগুলা আমাদের জন্য রেডি করেছে। সেগুলো এখন আপনাদের সাথে একটু শেয়ার করছি। এদিকে ছিল ছোলা দিয়ে রান্না করা একটা পোলাও, এদিকে ছিল ফ্রুটস, আর এদিকে চপ, বেগুনি, সেমাই, জর্দা, এখানে একটা লাড়ুও ছিল, এদিকে ছিল কাচ্চি, সালাদ,
সব কিছু মিলে খুব অসাধারণ একটা ইফতারি হয়েছিল। আমরা কিন্তু বেশ মজা করে সবাই খেয়েছিলাম। আর এখানে দেখেন স্পেশাল চিলি চিকেন, যেটা হিশানের খুবই পছন্দের এবং সবারই পছন্দের। এখানে ছিল খেজুর, সাজানোটাও কিন্তু খুবই সুন্দর হয়েছিল। এই যে দেখেন টেবিলটাও কিন্তু খুবই সুন্দর, পুরাটা বাসাই কিন্তু খুবই সুন্দর এবং আমাদের কিন্তু খুবই ভালো লেগেছে। আমার বোনও বলতে পারেন খুবই পরিষ্কার ক্লিন একজন মানুষ। তার পুরাটা বাসাই খুব ঝকঝকে তকতকে এবং ডিপ ক্লিন করা মনে হয় একটা বাসা। সবাই আলহামদুলিল্লাহ বলবেন আমার বোনের জন্য, তার বাসাটার জন্য এবং আমার বোনের জন্য সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু হয়, সেজন্য আপনারা আমার বোনের জন্য দোয়া করবেন এবং আমার দেবরের জন্য। এই যে দেখেন আমরা কিন্তু ইফতারি খেয়ে চলে এসেছি। ইফতারি খেয়ে কিন্তু আমরা মার্কেটেই চলে গিয়েছিলাম, যেহেতু কেনাকাটা কম ছিল। হাফসার কিছু কেনাকাটা ছিল। এই যে দেখেন হাফসামণি কিন্তু ঈদের জামাটা পরেই ফেলেছে। এটা হচ্ছে ওর ঈদের ফার্স্ট যে জামাটা, সেটা দেখেন একেবারে লাল টুকটুকে পরীর মতো লাগছে। আর কিভাবে নেচে হেলে দুলে সে দেখাচ্ছে। সে কিন্তু জানে না যে আমরা ভিডিও করছি। এখানে দেখেন সে বাসার যত হাঁড়ি পাতিল ছিল এবং বলতে পারেন তার চাইতে বড় যে কড়াইটা ছিল সেটাও নিয়ে এসেছে। এখন সেইগুলো দিয়ে খেলাধুলা করছে, আমরা কিন্তু তার ভিডিওটা করছি। হ্যাঁ, নতুন জামাটা। এবং আমরা কিন্তু গিয়েছিলাম আড়ংয়ে, মগবাজার যে আড়ংটা সেটা তো কাছেই, বাসার কাছে। সে তো ওইখানে গিয়ে শুধু আপনার জামাটা কিনে আমরা চলে এসেছিলাম। যখন আপনাদের সাথে এই ভয়েসটা শেয়ার করছি তখন কিন্তু আমার শ্বশুর আব্বা মানে আমার বাবা খুবই অসুস্থ, তো উনি বাড়িতে আছে। আমরা চাচ্ছি ওনাকে তাড়াতাড়ি ঢাকা নিয়ে আসতে, যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে আসবো এবং পরবর্তী চিকিৎসা চলবে। উনি খুবই অসুস্থ। আমি চাইবো আমার প্রিয় আপু ভাইয়ারা বাবার জন্য দোয়া করবেন যেন উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান এবং আমাদের সাথে সুন্দরভাবে ঈদটা করতে পারে। আমিন। এবং এদিকে দেখেন হাফসা তার ব্যাগগুলা নিয়ে, শপিংগুলা নিয়ে সুন্দরভাবে বসে আছে। ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।